আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়িতে। ভিডিওতে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি, যেটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকাতে অবস্থিত। আমরা প্রথমে প্রবেশ করলাম পাকুটিয়া জমিদার বাড়ির মূল ভবন যেটি বর্তমানে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্ররাধা গোবিন্দ কলেজ নামে পরিচিত। আর এই ভবনটি পুরোটাই একটি কলেজের ভবন হিসেবে ব্যবহার করা হয়। আর এই ভবনটা ছিল অনেক বিশাল, সেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ভবনটা ছিল অনেক সুন্দর। আর এই ভবনটি বর্তমানে কলেজ হিসেবে ব্যবহার করা হয়, যে কলেজটির নাম হচ্ছে পাকুটিয়া বৃন্দাবন রাধাচন্দ্র গোবিন্দ কলেজ। আর এটি হচ্ছে কলেজের সে বারান্দা। আর ভবনগুলো অনেক ঝুঁকিপূর্ণ ছিল, সেটা আপনার বারান্দার ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর কারণ হচ্ছে ভবনের বেশিরভাগই অংশ ইট, অবস্থা খুবই খারাপ ছিল, সেটি ভিডিওতে দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে বারান্দার ভিডিও। বারান্দা অনেক লম্বা ছিল, আর দেখতেও বারান্দাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর সামনে রয়েছে অনেক বিশাল একটি মাঠ। আর এটি হচ্ছে কলেজের মাঠ, আর সাথে ছিল নাহিদ নিলয়। এটি হচ্ছে কলেজের বারান্দা। এটি হচ্ছে কলেজের পূর্ব পাশের অংশ। এটি হচ্ছে ভবনের পিছনের অংশ, যেটি বর্তমানে গ্রামীণ ব্যাংকের এনজিওর অফিস হিসেবে ব্যবহার করা হয়। এটি হচ্ছে সেই ভবনটি। এটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির আরেকটি ভবন, যেটি বর্তমানে উপ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ভবনটি ছিল 2 তলা বিশিষ্ট, দেখতেই পাচ্ছেন সেটি। ভবনটি সামনে থেকে মোটামুটি সুন্দর ছিল, কিন্তু পিছনে ছিল ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে ভবনের বারান্দার অবস্থা, দেখতেই পাচ্ছেন বারান্দার অবস্থা খুবই খারাপ। আর বেশিরভাগ অংশই ভেঙে গেছে। আর ভবনটির পিছনের অংশ বেশ ঝুঁকিপূর্ণ ছিল। আর লম্বা বারান্দা, সেটা বারান্দার অবস্থা দেখলে বুঝতে পারছেন যে ভবনের বর্তমান অবস্থা কেমন। খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। এটি হচ্ছে ভবনের পিছনের অংশ। ভবনটি দেখে বোঝা যাচ্ছে ভবনটি অনেক পুরাতন ভবন। এটি হচ্ছে গভীর নলকূপ। আমার বাইকে নিলয় এবং নাহিদ ইতিমধ্যে চেক করতেছে কি অবস্থা, আমরা দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি। কিন্তু অনেক ময়লা, প্রচন্ড গন্ধ। এটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির আরেকটি ভবন। মূলত পাকুটিয়া জমিদার বাড়িতে 3টি মূল ভবন রয়েছে, যার মধ্যে এটি সবচাইতে পুরাতন। আর এই ভবনটা সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ আর পুরাতন দেখা যাচ্ছে। আর এই ভবনটির অবস্থান হচ্ছে জমিদার বাড়ির ঠিক পশ্চিম পাশে। দেখতে পাচ্ছেন ভবনটি অনেক পুরাতন, আর এর যত্নটাও হয়তো ওইভাবে নেওয়া হয় না, যার কারণে ভবনটির অবস্থা বেহাল। আর এটি হচ্ছে ভবনের সামনের অংশের দৃশ্য, দেখতে পাচ্ছেন। ভবনের সামনে রয়েছে আরেকটি ছোট ভবন, যেটি হয়তো বা একসময় মন্দির হিসেবে ব্যবহার করা হতো, যেটি আর এখন হয়তো বা মন্দির হিসেবে ব্যবহার করা হয় না। দেখতে পাচ্ছেন ভবনটির অবস্থা খুবই খারাপ, ভিতরে পুরোটাই ফাঁকা, অনেক পুরাতন ভবন। আর হয়তো একটা সময় লোকমুখে শোনা গেলো যে মন্দির হিসেবে ব্যবহার করা হতো, এখন এটা ব্যবহৃত হয় না আর। আর এটি হচ্ছে এই ছোট ভবনটির ভিতরের অংশ, দেখতে পাচ্ছেন। আমরা আছি এখন পাকুটিয়া জমিদার বাড়িতে, আর মোটামুটি অনেকগুলো ভবন দেখলাম, যাই হোক মোটামুটি ভালোই লাগলো। এখানে জমিদার বাড়ি, এ পাশে নাহিদ নিলয়। চলে যাওয়ার আগে জমিদার বাড়ির সামনে মোটরসাইকেল দিয়ে একটু চক্কর দিলাম। আর এখন চলে যাবো আমরা এখান থেকে। এখন চলে যাচ্ছি আমরা পাকুটিয়া জমিদার বাড়ি থেকে। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন পাকুটিয়া জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির লোকেশনটি হচ্ছে নাগরপুর উপজেলার পাকুটিয়া। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।